আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি টপিকের উপর, সেটা হচ্ছে আমরা আজকে শিখব কীভাবে মার্কেটিং করা যায়। মার্কেটিং করার জন্য সাধারণত আমাদের ক্লায়েন্টের ইমেল, ফোন নাম্বারের প্রয়োজন হয়, যেটার সাহায্যে আমরা আমাদের সার্ভিসগুলোকে প্রমোট করতে পারি ক্লায়েন্টের সামনে। এখন কেমন হয় যদি আপনি নির্দিষ্ট ক্যাটাগরির ক্লায়েন্টের ইমেলগুলো খুঁজে পান এবং সেই ইনফরমেশনগুলো তাও আবার যদি হয় আপনার টার্গেটেড কোনো একটা লোকেশনে ধরে, যেমন আপনি চাচ্ছেন ইউএসের ক্যালিফোর্নিয়ার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো এবং ওইখানকার যারা যারা রিয়েল এস্টেটের এজেন্ট আছে বা রিয়েল এস্টেটের যে ক্লায়েন্টগুলো আছে তাদের ইনফরমেশন, এবং সেটাই যদি শো হয় একদম জেনুইন ইনফরমেশন, তাহলে কেমন হয়। সো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা দেখব কিভাবে আমাদের একটি কোডের মাধ্যমে এই ইনফরমেশনগুলো কালেক্ট করা যায়। সো এই জন্য আপনাকে যেতে হবে গুগলে এবং এখানে যে একটা কোড লিখতে হবে সেটা হচ্ছে সাইট ক্লোন। এইখানে আপনি একটা সোশ্যাল মিডিয়ার নাম দিবেন, যেমন আমরা এই মতে দিচ্ছি linkedin.com স্পেস কোটেশন মার্ক দিবেন এবং এই কোটেশন মার্কের ভিতরে আপনি দিবেন আপনার ক্যাটাগরি, যেমন আমরা এই মুহূর্তে যাচ্ছি রিয়েল এস্টেট। ওকে, এরপর আমরা একটা স্পেস দিব, দেওয়ার পরে আপনি আপনার যদি কোনো লোকেশন থাকে সেই লোকেশনটা আপনি আবার একটা কোটেশন দিয়ে দিবেন, যেমন আমরা চাচ্ছি ইউএসের যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলোর। ওকে, এরপর আপনি একটা স্পেস দিয়ে @gmail.com এই ইনফরমেশনটা আমরা জাস্ট দিয়ে ইন্টার বাটনে প্রেস করব। তাহলে আপনি দেখবেন যে এখানে অসংখ্য ক্লায়েন্টের ইনফরমেশন চলে আসে যারা কিনা এই ক্যাটাগরির আন্ডারে পড়ে। সো আমরা যেহেতু এখানে রিয়েল এস্টেট এজেন্ট দিয়েছি, সো এখানে সকল রিয়েল এস্টেট এজেন্টের ইনফরমেশনগুলো চলে আসছে এবং আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ইমেল শো হচ্ছে, ক্লায়েন্টের নাম শো হচ্ছে, ইভেন এখানে অনেকগুলোতে ফোন নাম্বারও শো হচ্ছে। সো আপনাকে যেটা করতে হবে এইগুলো থেকে আপনার ইমেল কালেক্ট করতে হবে। সো আপনি এখান থেকে দেখবেন যে অসংখ্য পেজ আছে, যে পেজগুলোতে কিন্তু ক্লায়েন্টের ইমেল, ফোন নাম্বার দেওয়া আছে। তো এইগুলো কিন্তু আপনার ধরে ধরে কালেক্ট করতে হবে। আর যদি আপনি প্রত্যেকটা এখন কপি করে কালেক্ট করেন তাহলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? সো আমরা এখানে একটা টেকনিক খাটাতে পারি, সেটা হচ্ছে এইভাবে সমস্ত ইনফরমেশনগুলো কপি করব, মানে গুগলে যে আমাদের সার্চ রেজাল্টে যে ইনফরমেশনগুলো আসছে এগুলো কপি করব এবং এখান থেকে কপি করে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে যে জাস্ট পেস্ট করে দিব এবং আমরা শুধু একটা পেজের না, আমরা কয়েকটা পেজের ইনফরমেশন নিব। যেমন আমি এর নেক্সট পেজে যাচ্ছি এবং এইটারও হচ্ছে ইনফরমেশনগুলো কপি করলাম, কপি করে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আমি আরও একটা পেজের ইনফরমেশন নিয়ে আসব। সো আমরা এই যতটুকু ইনফরমেশন হয়েছে আমি এতটুকুর ভিতরে এই ইনফরমেশনগুলো পেস্ট করে আমি একটা কমান্ড লিখব চ্যাট জিপিটিকে, সেটা হচ্ছে মেক এ টেবিল of this data, make a table of this data like Gmail, না সব প্রথমে দিই নেম অ্যান্ড জিমেল। ওকে, আমরা যে কমান্ডটা দিলাম সেটা হচ্ছে মেক এ টেবিল অফ দিস ডাটা লাইক নেম অ্যান্ড জিমেল। এটা দিয়ে জাস্ট একটা আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এইখানে যেই ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টের যেই কয়টার ইমেল ছিল এখানে সেই কয়টার ইমেল কিন্তু শো হয়ে গেছে। এখন যেটা সবথেকে মজার বিষয়, আপনি যখন এদেরকে প্রপোজাল পাঠাবেন তখন কিন্তু আপনি সরাসরি এদের নামটাও দিয়ে দিবেন এবং আপনি ইমেলটাও সরাসরি তাদেরকে দিবেন। যখন তার নাম ধরে আপনি হচ্ছে তার সাথে কথাবার্তা বলবেন সেখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলোর কিন্তু নট অ্যাভেলেবেল আছে এখানে। সো এইখানে নট অ্যাভেলেবেল হওয়ার কারণ হচ্ছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের সরাসরি আমরা খুঁজে পাইনি। যেমন এইখানে একটা রেজাল্ট আসে বাট এখানে কিন্তু জিমেলটা শো হচ্ছে না, বাট এটা কিন্তু ইউএসএর লোকেশনে। সো এর যদি আপনি ইনফরমেশন বের করতে চান তাহলে আপনি এর পেজে যাইতে হবে। এর পেজে যেই আপনি দেখবেন কোনো একটা হয়তো বা তার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, হইতে পারে তার ওয়েবসাইট আছে, অথবা তাদের এই জিমেলটা না থেকে অন্য জিমেল আছে। ম্যাক্সিমাম কিন্তু
বাইরের দেশেরা জিমেল ইউজ না করে হটমেল ইউজ করে, ইয়াহু ইউজ করে। সো আপনি একদিন জিমেল দিয়ে ট্রাই করলেন, একসময় হটমেল দিয়ে ট্রাই করলেন, অথবা আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে ঢুকে কিন্তু এই পেজগুলোতে ঢুকে কিন্তু তাদের ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এবং আপনি চাইলে কিন্তু এখানে লিঙ্কডইন না দিয়ে যদি ফেসবুকও দেন সেক্ষেত্রেও কিন্তু ইনফরমেশন চলে আসবে। দেখেন ফেসবুক দেওয়ার পরে কিন্তু এই যে ইনফরমেশনগুলো আসছে, এবং ফেসবুকে কিন্তু মোটামুটি লিঙ্কডইনের থেকেও বেশি ইনফরমেশন আসে। দেখেন এই প্রথম পেজেই কিন্তু চলে আসছে, এই একটা জিমেল পেয়েছি আমরা, 2টা জিমেল পেয়েছি, এরপরে এখানে দেখেন 3টা পেয়েছি, 3টা, এই তো মোটামুটি প্রথম পেজে কিন্তু আমরা 3টার মতো ইনফরমেশন পেয়ে গেছি। আর এইগুলোর কিন্তু ভিতরে ঢুকলেও কিন্তু আমরা আরও ইনফরমেশন পাবো। আচ্ছা, এটা তো হলো কিভাবে আপনি ক্লায়েন্টের ইনফরমেশনগুলো পাচ্ছেন বা পাবেন এটা। এখন যদি আপনি বলেন যে এগুলোর পুরো আপনার আসলে মার্কেটিং কীভাবে চালাবো, তো মার্কেটিং চালানোর জন্য আপনাকে একটু প্রিপারেশন নিতে হবে আগে। যেমন ধরেন আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কী নিশটা সিলেক্ট করে মার্কেটিং করতে যাচ্ছেন। যদি আপনার রিয়েল এস্টেট হয় সেক্ষেত্রে তো ভালো কথা, রিয়েল এস্টেটের জন্য আপনার একটা পোর্টফোলিও লাগবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে দেখবেন যে অনেকে আছে রিয়েল এস্টেটের উপর বেস করে পোর্টফোলিও সাজায়, বা একটা পোর্টফোলিওর পেজ থাকে। যেমন আপনার বিহ্যান্সে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি একটা পেজ শুধুমাত্র রিয়েল এস্টেটের জন্য ডেডিকেটেড করে বানাইতে পারেন, এবং সেখানে আপনি প্রায় 20টা 50টা 100টার মতো ডিজাইন আপনি দিয়ে দিলেন, যেগুলো সবগুলোই রিয়েল এস্টেটের সাথে রিলেটেড। এবং সেইটার লিঙ্কটাই যদি হচ্ছে আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারেন আপনার কাজের স্যাম্পল হিসেবে, সে কিন্তু কাজের উপর আপনার খুশি হবে এইটা দেখে যে আপনি আসলে তার নিশেই কাজ করেন। এখান থেকে তো আপনি ভালো রেজাল্ট পাবেন। তো সেম ওয়েতে যদি আপনি অন্য ক্যাটাগরিতে কাজ করেন, যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্টে আছেন বা আপনি যে কোনো সেক্টরে আছেন না কেন, আপনি জাস্ট হচ্ছে ক্লায়েন্টের রিলেভেন্ট যে কাজগুলো হয় সেই কাজগুলো যদি করেন, সেই কাজগুলো করেই যদি সেই কাজের আপনি হচ্ছে প্রুফ ক্লায়েন্টকে দেখাতে পারেন যে ইয়েস আমি এই কাজটা করি, তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সেলস কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।